সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আজকের নয়, অনেক দিন ধরেই আলোচনার বিষয়। আমি এ বিষয়ে কথা বলতে একটু দেরিতেই এলাম। আপনারা এর আগে অনেকের অনেক ভিডিও দেখেছেন। সেটা হলো বকেয়া ডিএ প্রসঙ্গ। আপনারা জানেন বিভিন্ন আদালতে বিচারাধীন ছিল। শেষ পর্যন্ত মহামান্য আদালত দিয়ে দেওয়ার পক্ষেই রায় দিয়েছেন। কখন কত কিভাবে দিতে হবে তার জন্য তিনি কমিটিও গঠন করেছেন। দীর্ঘ টালবাহানার পরে রাজ্য সরকারও এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু আমি এই বিষয়টায় একটা জায়গায় একমত নয়। যেটা দেখছি 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর কথা বলা হয়েছে। কিন্তু প্রথমেই জানতে হবে ডিএটা কী। ডিএটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা সরকারি কর্মচারীরা, আধা সরকারি সহ বিভিন্ন কর্মচারীরা পেয়ে থাকেন। যে সময়কার কথা বলা হচ্ছে এই ডিএ, সেটা হচ্ছে 1/1/2006 থেকে 31/12/2015 পর্যন্ত এই পে কমিশনে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলা ছিল। আপনারা জানেন প্রত্যেকটা পে কমিশন 10 বছরের জন্য লাগু থাকে। যে সমস্ত সালের লাস্টে 6 আছে তা জানুয়ারি মাসে শুরু হয়, এবং যে সমস্ত সালের মাসে 5 আছে সেগুলোতে শেষ হয় 31শে ডিসেম্বর। স্বভাবতই আগের পে কমিশন, যেটা 2006-এর 1 জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল এবং 31শে ডিসেম্বর 2015 শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো পে কমিশনই সঠিক সময়ে বসানো হয় না। তার ফলে যে পে স্ট্রাকচার পে কমিশন তৈরি করে সেটা যথাসময়ে রূপায়িত হয় না। কিন্তু পে কমিশন 2-3 বছর পর যখনই রূপায়ণ করা হয় তখন কিন্তু সেখানে নোশনাল এফেক্ট দেওয়া হয়। মানে যেদিন থেকে পে কমিশনের এফেক্ট হওয়ার কথা ছিল সেদিন থেকেই এটা হিসেবপত্র করা হয় বা দেওয়া হয়। যদিও অনেক সময় বা বেশিরভাগ সময় বকেয়া যে এরিয়ার হয় সেগুলো দেওয়া হয় না। বেশিরভাগ সরকার হাত তুলে নেয়, সেটা দিতে অস্বীকার করে। ঠিক একই রকমভাবে দেখুন, এই পে কমিশনটা যে এআইসিপিআই অনুযায়ী বলছি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, বেশিরভাগ রাজ্য সরকার কেন্দ্র সরকারের এই হিসেবটায় মেনে ডিএ প্রদান করে। এআইসিপিআই অনুযায়ী অর্থাৎ জানুয়ারিতে এবং জুলাইয়ে একটা করে ডিএ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পে কমিশনের নিয়ম অনুযায়ী। এআইসিপিআই বলতে বোঝায় ভারতবর্ষের বিশেষ কিছু শহরকে চিহ্নিত করা হয়েছে, সেখানে যে মূল্যবৃদ্ধি ঘটে সেই মূল্যবৃদ্ধির সরকারি নিয়মে একটি হিসেব আছে। সেই হিসেব অনুযায়ী তৈরি করা হয় সরকারি কর্মচারীদের কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হবে। সেটা কেন্দ্র সরকার জানুয়ারি এবং জুলাইয়ে ঘোষণা করে। এবার যে সময়ের কেস 2006 থেকে 2015 পর্যন্ত এআইসিপিআই অনুযায়ী একদম পে কমিশনে লেখা ছিল রাজ্য সরকারের যে এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়া হবে। যদিও বাস্তবে সে সরকার সেটাও দেয়নি, সেখান থেকে কম দেওয়া হতো। কিন্তু যেটা বিষয় ছিল সেটা কেন্দ্র সরকার ঘোষণা করলে রাজ্য সরকার অটোমেটিক ঘোষণা হয়ে যেত। তারপরে কি করা হতো, সেটাই আবার পূর্বের অর্থমন্ত্রী বকেয়া ডিএর আবার ডিএ প্রদান করতেন, মানে পুরোপুরিটা দিতেন না। এবার ধরুন আগের পে কমিশন 2001-2006-এ কিন্তু চালু হয়নি, 2009-এর এপ্রিল থেকে চালু করা হয়েছিল। কিন্তু হিসেবপত্র পে কমিশন যখনই চালু হোক না কেন, হিসেবপত্র কিন্তু সেই 1/1/2006 থেকে শুরু করা হয়েছিল। তার ফলে
যে হিসেবটা 9 এপ্রিলে পৌঁছেছিল, বেসিক পৌঁছেছিল, সেইখান থেকেই ডাইরেক্ট এফেক্ট দেওয়া হয়। আর 8 সালের এপ্রিল মাস থেকে 9 সালের মার্চ পর্যন্ত 1 বছর সরকার এরিয়ার দিয়েছিল। এবার আর তার আগে 6 থেকে 6, 7 এবং 8 মার্চ পর্যন্ত এরিয়ার দেয়নি, হাত তুলে নিয়েছিল। আর 9 সাল থেকে এপ্রিল থেকে বললাম পুরোপুরি দিয়েছিল, কিন্তু কেন্দ্রের হারে ডিএ কখনোই দেয়নি। এটা আমাদের বুঝতে হবে। তারপরে 9-এর পর 10, 11, 12 করে 15 পর্যন্ত চলে যায়। তারপরে 15তে পে কমিশন তার আগেই বসে যাওয়ার কথা ছিল, কিন্তু কখনোই বসে না। তারপরে বসেছে, সেটা 1/1/2016 থেকে লাগু হওয়ার কথা ছিল, কিন্তু সে পরবর্তী পে কমিশন আবার 20 সালের 1 জানুয়ারি থেকে পরবর্তী পে কমিশন শুরু হয়, সরাসরি শুরু হয়। কিন্তু তার এফেক্ট কিন্তু 1/1/16 থেকেই সেই ন্যাশনাল এফেক্ট হিসাবে হিসেব করা হয় পরবর্তী পে কমিশনের। পরবর্তী পে কমিশন অনুযায়ী বেসিক পাল্টে যায়। এই পে কমিশনে রাজ্য সরকার কোনো ডিএ সরকারে এআইসিপিআই অনুযায়ী দেওয়া হবে বলে লেখা হয়নি। কি লেখা হয়েছিল? ডিএ হয়েছে সরকারের ইচ্ছাধীন ব্যাপার, সরকার যখন খুশি সেটা দিতে পারবে, ইচ্ছে হলে দিবে, না হলে দিবে না। তার ফলে এই পে কমিশনের ডিএ দেওয়ার ব্যাপারটা কেসে আপাতত টিকবে না, সে নিয়ে কেসও হয়নি। কিন্তু যেহেতু আমার 20 সাল পর্যন্ত লেগেছিল পে কমিশন মানে লাগু হতে, যখনই এটা ঘটে 6 সালেও তাই হয়েছিল, তখন কিন্তু পূর্ববর্তী পে কমিশনের যে পে স্ট্রাকচার সেই অনুযায়ী সরকার ডিএ দিতে থাকে, কেন্দ্র সরকারও দিতে থাকে। জানুয়ারি জুলাই কিন্তু রাজ্য সরকার সেরকমভাবে 6 সালেও দেয়নি, আর এটাতেও দেয়নি। তার ফলে আমার মনে হয় না যে প্রথমে যে কিস্তি দেওয়ার কথা হচ্ছে 1/1/2016 থেকে 19 পর্যন্ত, আমার মনে হয় না এটা আগের পে কমিশনের কেসে এই সময়কালীনটা হতে পারে। সেখানে 8 সাল থেকে ধরা হচ্ছে। কেন হচ্ছে আমি সেটাও নিজে বুঝতে পারছি না। আমি অত আইন না জানলেও আমি যেটুকু বুঝি সেটাতে মনে হচ্ছে 8 সাল থেকে কেন হবে। 8 সাল থেকে এই পে কমিশনের হিসেবপত্র যে অপশন বলা হয়, অপশন দেওয়া হয়, ফিক্সেশন যেটা করা হয়, অর্থাৎ হিসেবপত্র যে আমি পে কমিশনকে গ্রহণ করেছি, আগের পে কমিশন 1/1/6 সাল থেকেই গ্রহণ করেছি, সেই অনুযায়ী হিসাবপত্র হতে হতে 8 সাল থেকে এরিয়া দেওয়া হয় এবং 9 সাল থেকে এপ্রিল থেকে ডাইরেক্ট চালু হয়। আমি তো পে কমিশন গ্রহণ করেছি। আবার 1/1/16 থেকেই হিসেবপত্র হয়ে আসছে, যদিও এরিয়া দেওয়া হয়নি। পরবর্তী রোপা 2019-কে আমরা গ্রহণ করেছি। যখন বেরোয় সেই অনুযায়ী রোপা ওই সাল অনুযায়ী নামটা দেওয়া হয়। পরবর্তী পে কমিশন তো গ্রহণ করে নিয়েছি, সেই অনুযায়ী আমাকে যেটুকু ডিএ সরকার ইচ্ছে করেছে সেইটুকু অনুযায়ী হিসেবপত্র অনুযায়ী দিয়েছে। আর আগের 16, 17, 18, 19 সেখানে এরিয়ার বলে কিছু দেওয়া হয়নি, কিন্তু বেসিক পে পাল্টাতে পাল্টাতে চেঞ্জ হতে হতে এসেছে। তাহলে এখন যদি কিন্তু আমরা সেই সময় কিন্তু পূর্ববর্তী পে কমিশনের মানে আগে যে 6 থেকে যে এটার কথা ছিল 15 পর্যন্ত, সেই পে কমিশন যেহেতু পরবর্তী পে কমিশন বসেনি, তাই ওই অনুযায়ী এটাই নিয়ম দেওয়া হয়, সে অনুযায়ী দেওয়া হয়েছে। এখন আমি যদি পরবর্তী পে কমিশনে 19 সাল পর্যন্ত আগের পে কমিশনে মাইনে নিই, সেটা তো হবে না। এই মাইনে থেকে তো নতুন পে কমিশনের যে এফেক্ট রয়েছে সেখান থেকে মাইনাস হবে, তার ফলে এরিয়ার হবে। নতুন পে তাহলে পুরাতন পে কমিশনের আমি যদি বেসিক অনুযায়ী মাইনে নিই, তখন ডিএ বেশি ছিল, কিন্তু পরবর্তীতে তো বেসিক পাল্টে গেছে, সেখানে ডিএ ছিলই না বলতে গেলে। কখনো কখনো অল্প স্বল্প হয়তো দেওয়া ছিল ডিএটা, আমরা যেটা বলতে পারবো, যেমন 0%, 16 জানুয়ারিতে 0% ডিএ ছিল, জুলাইয়ে 2%, তারপরে 17 জানুয়ারিতে 4%, এবং জুলাইয়ে 5%, তারপরে 18 জানুয়ারিতে 7%, 18 জুলাইয়ে 9%, এবং 19 জানুয়ারিতে 12%,
এবং 19শে জুলাই 100% কেন্দ্রীয় সরকার এই ডিএটা দিয়েছিল। তখন রাজ্য সরকারের ডিএ কিন্তু ছিল 16তে 75%, তারপরে জুলাইয়ে হচ্ছে 75%, তারপরে 17 জানুয়ারিতে 85%, জুলাইয়েও 85%, 18 জানুয়ারিতে 100%, 18 জুলাইও 100%, যদিও ওখানে কিছু ইন্টারিম রিলিফ দেওয়া হতো, আইআর যেটাকে বলা হয়। তারপরে জানুয়ারি 19-এ 125%, জুলাইয়ের 2019-এরও 125%। তারপরে তো পরবর্তী পে কমিশনটা সরাসরি লাগু হয়ে যায়। তাহলে আমি এই অনুযায়ী যদি আমি ডিএ নিই পূর্বে পে কমিশন অনুযায়ী, তাহলে কিন্তু বর্তমান পে কমিশন অনুযায়ী আমাকে যে পাবো কেন্দ্রীয় সরকার অনুযায়ী, সেটা থেকে অবশ্যই আবার বাদ দিতে হবে। কিন্তু এই পে কমিশন নিয়ে তো কেস ছিল না। যে পে কমিশন নিয়ে কেস ছিল সেটা হচ্ছে 2006 থেকে। সেখানে 6 থেকে আপনার 8 পর্যন্ত, 8 মার্চ পর্যন্ত আগের পে কমিশনের অনুযায়ী আমরা পেয়েছিলাম। কিন্তু আমরা পরবর্তীতে হিসেব কিন্তু নতুন পে কমিশন অনুযায়ী 6 থেকে করা হয়েছিল, আর সেটাই পে কমিশনের নিয়ম। তাহলে আমার মনে হচ্ছে, যেমন ধরুন তখন যখন 6-এ যে নতুন পে কমিশন হয়েছিল, সেখানে কেন্দ্র সরকার 0% দিয়েছিল, আর রাজ্য সরকার তখন 24% দিয়ে দিত। কারণ কি, নতুন পে কমিশনে বেসিক পাল্টে গেছিল, আর রাজ্য সরকার পুরাতন বেসিক ছিল। সেরকমভাবে জুলাইয়ে 2% কেন্দ্র সরকার দিত, আর এতে দিয়েছে 29% রাজ্য সরকার। সেই রকম 6% দিয়েছিল 7 সালের জানুয়ারিতে কেন্দ্র সরকার, এবং রাজ্য সরকার দিয়েছিল 35%। তারপরে 7-এর জুলাইয়ে 9% দিয়েছিল কেন্দ্র সরকার, আর রাজ্য সরকার দিয়েছিল 41%। তারপরে 8-এর জানুয়ারিতে দিয়েছিল 12% কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দিয়েছিল 47%। এরপরে যখন এরিয়া দেওয়া হয়, তখন আবার ডিএর স্ট্রাকচারগুলো পাল্টে যায়। যখন 8-এ এরিয়া দেওয়া হলো, তখন কেন্দ্রীয় সরকার 12% ডিএ দিত, কিন্তু রাজ্য সরকার কি করলো, এপ্রিল থেকে 2% ডিএ দিল। তারপরে এপ্রিল 8, তারপরে 2% দিয়ে দিল, তারপরে জুন থেকে দিল 6%, জুলাই 9, নভেম্বর থেকে দিল 9%, ঠিক আছে। আর এদিকে কেন্দ্র সরকার যে জুলাইয়ে দিত সেটা হচ্ছে 16% দিল। তারপরে 9 সালে কেন্দ্র সরকার দিল 22%, আর আমরা বলেছিলাম রাজ্য সরকার অনিয়মিতভাবে তখন দিত। মার্চে বললে আমরা 12% দেব, এবং এপ্রিলের 9-এ সরাসরি 16% দিয়ে চালু হলো পে কমিশন। এইভাবে পে কমিশন চলতে থাকে। তাই আমার মনে হয় না, দেখুন 10 বছরও পুষবে না, যখন 8 সাল থেকে, যদি এপ্রিলে 8 সাল থেকে যখন এরিয়া দিয়েছিল, তখন থেকে 19 সাল পর্যন্ত যদি ধরা হয়, আমার তো মনে হয় না। কারণ আমি নতুন পে কমিশন পরবর্তী 1/1/2016 থেকে গ্রহণ করেছি, যদিও সরকার বকেয়া দেয়নি, আর বকেয়া যখন দিবে তখন যেটা মাইনাস করে সেই বকেয়াটা পাওয়া যায়। যদি পরবর্তীতে পাওয়া যায় এআইসিপিআই অনুযায়ী, তাহলে সেই অনুযায়ী হিসেব হবে। আর এখনকার আমার যেটা মনে হয়েছে, এটা এপ্রিল 8 সাল থেকে হতে পারে না। আমার ধারণা এটা হবে 1/1/2006 থেকে 31/12/2015 পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের যে ডিএ, সেই ডিএ অনুযায়ী নতুন যে বেসিক রাজ্য সরকারের, সেই অনুযায়ী এটাকে হিসেব করতে হবে। এবং আমি যে ওই সময়ে যে বেতনটা পেয়েছিলাম পুরাতন পে কমিশন অনুযায়ী, পুরাতন বেসিক এবং পুরাতন ডিএ, সেইটাকে মাইনাস করে ওই 10 বছরের এরিয়ার পাওয়াটাই আমার মনে হয়েছে যুক্তিযুক্ত। জানি না কীভাবে কি এই হিসেবটা হয়েছে, কীভাবে এটা 8 সাল থেকে 19 সাল পর্যন্ত হয়েছে, আমি জানি না। আমি অত আইনজ্ঞও নয়, বিচার ব্যাপারটা অতটা বুঝি না। তাই এটা আইন আদালতের ব্যাপার, সিদ্ধান্ত দেখেছি আমি 8 এপ্রিল থেকে 19 ডিসেম্বর পর্যন্ত সম্ভবত এটা আইনেও
অর্ডারেও লেখা আছে দেখেছি, কিন্তু আমার এটা মাথায় ঢুকছে না যে এই সময়কাল কী করে হয়। আমার মতে 1/1/2006 থেকে 31/12/2015 পর্যন্ত যে পে কমিশনে দৃঢ়ভাবে লেখা ছিল এআইসিপিআই অনুযায়ী ডিএ প্রদান করবে রাজ্য সরকার, সেটা দেওয়া হয়নি। বকেয়া আছে, কখনো পুরোপুরি হাত তুলে নেওয়া হয়েছিল, 1 বছর এরিয়া দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতেও সেগুলো কেন্দ্রের হারে দেওয়া হয়নি। সেই বকেয়াটাই হবে বলে আমি মনে করছি। আপনাদের সুচিন্তিত মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার মনে হয় সুচিন্তিত মতামত জানানো অবশ্যই সকলের কর্তব্য, এবং যেটাই হোক সরকার তাড়াতাড়ি মিটিয়ে দেবে বলেই আমি আশা করি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।